নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ৩০০-র বেশি দেবদেবীর পুজোয় রীতি নবদ্বীপের রাস উৎসবে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। নবদ্বীপের রাস উৎসবে ৩ শতাধিক শাক্ত দেবদেবীর পুজোয় ঐতিহ্য রাস পূর্ণিমায়। রাস উৎসব ঠিকই, তবু নবদ্বীপের শাক্ত দেবদেবীদের তুলনায় রাধাকৃষ্ণ এবং অন্যান্য বৈষ্ণব মূর্তির সংখ্যা নেহাতই কম। তাই নবদ্বীপের রাসকে শাক্ত রাস বলে আখ্যায়িত করা হয়। এবার নবদ্বীপের রাস উৎসবে সেই সব প্রতিমা সজ্জায় বৈচিত্র্যের পাশাপাশি লেগেছে থিমের চমকও। রাসের শহর নবদ্বীপ সেজে উঠেছে রাধাকৃষ্ণের প্রেম লীলায়। রাধাকৃষ্ণের ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস উৎসবকে আকর্ষণীয় করতে পুজোর উদ্যোক্তাদের উদ্যোগ তো আছেই, 1 মাস ব্যাপী এই উৎসবে মাতোয়ারা নবদ্বীপের নিরাপত্তাতেও সেজে উঠেছে পুলিশরাও। রাসের প্রস্তুতি শুরু হয়েছে 1 মাস আগে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পাঠা পুজোর মাধ্যমে নবদ্বীপের রাস উৎসবের প্রারম্ভিক সূচনা হয়। শুরু হয়ে যায় থিমের ভাবনা। রাস উৎসবকে আকর্ষণীয় করে তোলার প্রয়াসে নামেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। রাস উৎসব আজ পূর্ণিমা থেকেই। এই পূর্ণিমা তাই রাস পূর্ণিমা নামেই খ্যাত। শুধু রাধাকৃষ্ণের পুজোই নয়, এমন কোনো দেবদেবী নেই যে নবদ্বীপের রাস উৎসবে পূজিত হয় না। সেই সঙ্গে থাকে আলোকসজ্জার রকমারি। 1 মাস ভোর আলো ঝলমলে পরিমণ্ডলে একেবারে অন্য রকমের নদিয়ার এই শহর। রাধিকা এবং গোপিনীদের সাথে কার্তিক পূর্ণিমার এই বিশেষ তিথিতে শ্রীকৃষ্ণের নিত্যগীত উৎসবকে রাসযাত্রা বলা হয়। প্রাচীনকাল থেকে রাসযাত্রা বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব। তবে শ্রী চৈতন্যের স্মৃতিবিজড়িত বৈষ্ণব ধাম নবদ্বীপের রাস উৎসব একেবারেই ব্যতিক্রম। প্রায় 250 বছরের বেশি সময় ধরে নবদ্বীপের রাস উৎসব হচ্ছে একেবারেই অন্য আঙ্গিকে। নবদ্বীপের রাসে কয়েক লক্ষ বহিরাগত দর্শনার্থী আসেন। নবদ্বীপের বিধায়কের উদ্যোগে সম্প্রতি আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ চালু হওয়ায় বাসিন্দাদের দীর্ঘদিনের আশার পূরণ হয়েছে। ফলে রাসের সময় লোডশেডিং হয় না। রাস এলেই উন্নয়নযোগ্য চলে। রাস্তাঘাট মেরামত, জলের কল মেরামত, শিবির যাত্রীনিবাসের কাজও সম্পূর্ণ। পুজো ছাড়াও বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজও করে থাকেন পুজোর উদ্যোক্তারা। সরকারপাড়ার নিশান ক্লাব রাধাকৃষ্ণের সাথে একই মণ্ডপে নটরাজ এবং গঙ্গা মাতার পুজো করেছে। ফাঁসিতলার কৃষ্ণকালী মাতার বারোয়ারি পুজো হয়। বাদ রোডের সারদা সঙ্গে হয় মাচণ্ডীর পুজো। দক্ষিণাঞ্চলে বিবেকানন্দ কলোনি ও বিশ্বাসপাড়া মহিলারা নটরাজ পুজো করে থাকেন। নবদ্বীপের রাসকে আরও সম্মানজনক উৎসবে পরিণত করাই এলাকাবাসীদের মূল উদ্দেশ্য। নবদ্বীপের রাস উৎসব ঠিক কবে তা নিয়ে মতানৈক্য আছে। রাধা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে 1728 থেকে 1782 সালে এই রাস পূর্ণিমা বা রাস উৎসবের সূচনা হয়েছিল বলেই অনেকে মনে করেন। নানা সমস্যায় জর্জরিত কৃষ্ণচন্দ্র সংকটমুক্ত হওয়ার পর মঠ মন্দির স্থাপন, নানান মেলা উৎসবের সূচনা করেন। 1753 থেকে 56 মধ্যে তিনি জগদ্ধাত্রী পুজো, বারোদোলার সূচনা করেন বলে জানা যায়। ওই একই সময় তিনি নবদ্বীপে বৈষ্ণব রাস উৎসবের খোল লঞ্চে বদলে দেন, নতুন আঙ্গিকে রাস উৎসব শুরু করে বলে জানা যায়। কৃষ্ণচন্দ্রের আগে নবদ্বীপের বৈষ্ণবীয় রাসের ছবিটা ছিল অন্যরকম। 1533-এ চৈতন্যদেবের তিরোধানে 100 বছরের মধ্যে গৌড়ীর বৈষ্ণব ধর্মের বহু গোষ্ঠীর আবির্ভাব হয়। নানা সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে বিভেদ শেষ পর্যন্ত বিদ্বেষে পরিণত হয়। সেই সময় রাস পূর্ণিমার দিন পটুয়াদের দিয়ে বড় বড় পট আঁকিয়ে মঠে মন্দিরে প্রদর্শন করা হতো। বড় বড় কাঠের চাকা তৈরি করে তার মাঝখানে রাধাকৃষ্ণকে বসিয়ে চারপাশে অষ্টসখীর মূর্তি বসানো হতো, আর ধীরে ধীরে সেই চাকাটি ঘোরানো হতো। একেই বলা হয় চক্ররাস। পরে এই উৎসব নতুন আঙ্গিকে প্রতিবাদ হয় রাজা কৃষ্ণচন্দ্রের আমলে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।